আচ্ছা, তো গল্পটা শুরু হচ্ছে আপাতদৃষ্টিতে খুবই সাধারণ একটা ব্যাপার, তাই না? মায়ের সবথেকে কাছের বান্ধবীর মেয়ের দেখাশোনা করার জন্য আমাকে ওর সাথে থাকতে বলা হলো, তাও আবার কলেজের প্রথম দিন থেকে। কিন্তু কে জানত এই সহজ সরল ব্যাপারটা যে কি পরিমাণ প্যাঁচালো হতে চলেছে তার বিন্দুমাত্র ধারণাও আমার ছিল না। আর ঠিক এখানেই এই কথাটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। অ্যাপার্টমেন্টের দরজাটা খোলার সাথে সাথেই আমি তো একেবারে জমে গেলাম। যা ভেবেছিলাম তার কিছুই মিলল না। সব প্রত্যাশা এক মুহূর্তে শেষ। আর সেখান থেকেই শুরু হলো এক জবরদস্ত সংঘাত। তো চলুন দেখি প্রথম দেখায় কি হলো। একটা সাধারণ উপকার করতে গিয়ে যে এমন একটা বিস্ফোরক অবস্থা তৈরি হবে, কে জানত? শেন ম্যাংসি, কলেজের সবার স্বপ্নের রানী, সবে স্নান সেরে বাথরুম থেকে বেরিয়েছে, আর সামনে আমাকে দেখেই ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবচেয়ে হাসির ব্যাপার কি জানেন? আমাদের মায়েরা আমাদের নিয়ে যা ভাবেন আর আমরা আসলে যা, তার মধ্যে আকাশ পাতাল ফারাক। ওর মা ওকে বলেছিল আমি নাকি খুব শান্তশিষ্ট লাজুক একটা ছেলে, যার একটু খেয়াল রাখা দরকার। আর আমি কি করলাম? ঢুকেই সোজা বাড়ির সেরা ঘরটা দখল করে নিলাম। ব্যাস, আমাদের ছোটবেলার সেই পুরনো দুশ্মনী আবার মাথাচাড়া দিয়ে উঠল। আর শেন মেংসির সেই চিৎকার, ওই একটা চিৎকারেই ওর আসল রূপটা বেরিয়ে এলো। ও তো কল্পনাও করতে পারেনি যে ওর নতুন রুমমেট আর কেউ না, ওর সেই ছোটবেলার শত্রু। তো এরপর থেকেই শুরু হলো আসল খেলা, ইচ্ছের লড়াই। কে থাকবে বস হিসেবে এই অ্যাপার্টমেন্টে? কেউই এক চুলো জমি ছাড়তে রাজি না। ওর ডিমান্ডগুলো একবার দেখুন, একেবারে আইস কুইনের মতো ভাব। এসেই পুরো বাড়ির ওপর নিজের কন্ট্রোল জমানোর চেষ্টা। আর আমাকে তো প্রায় চাকরি বানিয়ে ফেলেছিল। কিন্তু আমি কি এসব মানব? এক ফোঁটাও পাত্তা দিলাম না। কাগজটা নিলাম, দলা পাকিয়ে সোজা ছুঁড়ে ফেললাম ডাস্টবিনে। পরিষ্কার বুঝিয়ে দিলাম, আমাকে দাবিয়ে রাখা অত সোজা না। আর তখনই আমি আমার চাল দিলাম। শুধু ওর নিয়ম ভাঙলাম না, নিজের নিয়ম চালু করলাম। আর কাজে লাগালাম আমার সবথেকে বড় অস্ত্রটা, আমার রান্না। আর ঠিক তখনই ঘটল সেই মজার ঘটনাটা। আমার রান্নার গন্ধে তখন পুরো বাড়ি ম ম করছে। আর শেন মেংসির খালি পেট ওর ইগোর সাথে বেইমানি করে বসল। পেট থেকে যে আওয়াজটা বেরোলো, ব্যাস, সব দম্ভ শেষ। ব্যাপারটা আরও জমে গেল যখন ও ওর মায়ের কাছে নালিশ করল। আর ওর মা কি করল? উল্টে আমার রান্নার তারিফ করে ওকেই বকা দিল। শেন ম্যাংসির তো তখন অবস্থা খারাপ, মনে হচ্ছিল নিজের মাই ওকে বিপদে ফেলছে। আচ্ছা, এবার আসা যাক সেই ঘটনায় যেটা পুরো পাওয়ার ডাইনামিকটাই ওলটপালট করে দিয়েছিল। কি মনে হয় ক্যাম্পাসের এই আইস কুইনের ভয়টা ঠিক কিসে হতে পারে? যে মেয়ে কাউকে কেয়ার করে না, তারও যে একটা দুর্বল পয়েন্ট থাকতে পারে, এটা তো ভাবাই যায় না, তাই না? আর সেটা হলো একটা বিশাল উড়ন্ত আরশোলা। ভাবা যায়? এটাই হলো ওর ক্রিপ্টোনাইট। ওর ওই কঠিন চেহারার আড়ালে যে এই ভয়টা লুকিয়েছিল, একটা আরশোলা দেখেই সব হিরোগিরি শেষ। আর এই সুযোগে আমার ভেতরের বিজনেসম্যানটা জেগে উঠল। ওর এই অসহায় অবস্থাকে আমি একটা সুযোগ হিসেবে দেখলাম। আরশোলা তাড়াতে চাও? ঠিক আছে, 500 টাকা লাগবে। এরপরে যা হলো সেটা একেবারে সিনেমার মতো, খুবই ফাস্ট আর মারাত্মক হাসির। আরশোলাটা অ্যাটাক করতেই ও ভয়ে দৌড়াতে গিয়ে নিজের পায়ে হোঁচট খেল আর সোজা এসে পড়ল আমার কোলে। এটাই ছিল ওদের প্রথম অনিচ্ছাকৃত ক্লোজ মোমেন্ট। আর ওকে ধরেও আমি সুযোগটা ছাড়লাম না। সোজা বলে দিলাম, এটা কিন্তু এক্সট্রা সার্ভিস, এর জন্যে আলাদা চার্জ লাগবে। ওকে রাগানোর আর টাকা কামানোর একটা সুযোগও আমি ছাড়ি না। তো বাড়ির ভেতরের এই ঠান্ডা লড়াইটা এবার বাইরে, কলেজে পৌঁছতে চলেছে। চলুন দেখি সেখানে কি হয়। কলেজে যাওয়ার আগে ওদের মধ্যে একটা চুক্তি হলো। খুবই ঠুনকো একটা চুক্তি যদিও। ঠিক হলো যে কলেজে ওরা এমন ভাব করবে যেন একে অপরকে চেনেই না, একেবারে অচেনা। কিন্তু তারপরই হলো আসল টুইস্ট। শেন মেংসি যখন ট্যাক্সি পাচ্ছিল না, আমি বের করলাম আমার ঝকঝকে স্পোর্টস কারটা। ও তো দেখে পুরো শকড। যে ছেলে আরশোলা মারতে 500 টাকা নেয়, তার কাছে এমন গাড়ি? এটা তোর কল্পনারও বাইরে ছিল। যাই হোক, ক্যাম্পাসে পৌঁছানোর পর আরও কিছু নতুন চরিত্র এন্ট্রি নিল। যেমন জয়, এক বড়লোকের বখাটে ছেলে যে শেন মেংসির পেছনে পড়েছে। আর আছে লিও এয়ার, মিলিটারি ট্রেনার, যিনি ডিসিপ্লিনের ব্যাপারে এক চুলো ছাড় দেন না। আর সেখানেই জয় একটা চাল চালল। ওর ফাঁদে পড়েই মিলিটারি ট্রেনার আমাকে সবার সামনে চ্যালেঞ্জ করে বসল। আর আমি কি বাজি ধরলাম শুনবেন? বললাম, যদি আমি আপনার 3টে চাল আটকাতে না পারি, আমি এখনই কলেজ ছেড়ে দেব। ভাবুন একবার, কি সাংঘাতিক একটা বাজি, একেবারেই ডু অর ডাই সিচুয়েশন। এরপর যা হলো তা অবিশ্বাস্য। প্রথম চাল,
একটা ভয়ঙ্কর ঘুষি এড়িয়ে ওকে একটা আর্ম লক থ্রো দিলাম। দ্বিতীয় চাল, ওর একটা মারাত্মক লেগ গিক ফাঁকি দিলাম। আর তৃতীয় চালে ওর হাঁটুর অ্যাটাকটা ওর বুক থেকে ঠিক 1 ইঞ্চি দূরে থামিয়ে দিলাম। আমার এই স্কিল দেখে সবাই তো একেবারে হতলাক। আর এর ফলাফল? এক কথায় অসাধারণ। আমাকে বানিয়ে দেওয়া হলো ডেপুটি ট্রেনার, আর জয়কে মনিটরের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আমাকে বলা হলো ছায়ায় গিয়ে আরাম করতে, আর ওকে শাস্তি হিসাবে 10 চক্কর দৌড়াতে বলা হলো। মানে খেলার পাশা এক মুহূর্তে পুরোপুরি পাল্টে গেল। তো বুলিকে তো হারানো হলো, নিজের শক্তিও প্রমাণ করা হলো, কিন্তু গল্পটা এখানে শেষ নয়, কারণ ঠিক তখনই ক্যাম্পাসের সবথেকে সুন্দরী সিনিয়র মেয়েটা আমার দিকে এগিয়ে আসতে শুরু করল। আমার এই পাওয়ার ডিসপ্লে শুধু শেনমেংসির চোখেই পড়েনি। এখন প্রশ্ন হল, এই নতুন চরিত্রটা গল্পে কি টুইস্ট আনবে?